হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ তৈরি করলাম নতুন একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। বাঙালিদের খুবই প্রিয় খাবার এই চিংড়ি মাছের রেসিপি। তো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম, তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি এক নজর। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর লাগছে আমার নারকেল কোড়া, নারকেলের দুধ অবশ্যই লাগবে মালাইকারি। আর লাগছে আমার সরিষা, কাজু বাদাম নাই, তাই আমি কাঠবাদাম দেবো। তো আমি এটা দুধ তৈরি করে নেব নারকেলের, আর এটা বেটে নেব। তো বেটে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি বেটে নিয়ে ফিরে আসলাম। এই যে নারকেলের দুধ করে নিলাম, আর হচ্ছে সরিষা বাদাম বেটে নিলাম, আর কাঁচামরিচ বাটা লাগবে, আর হচ্ছে পেঁয়াজ বাটা। চলুন এখন চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো এটা আমি পরিমাণ মতো দিচ্ছি। এখন দিয়ে দেবো মরিচ গুঁড়ো সামান্য একটু, মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভেজে নেব, তাই তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ তো চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, আমি 30 সেকেন্ড করে ভেজে নেব। এই 30 সেকেন্ড হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়, স্বাদ লাগে না চিংড়ি মাছ। তাই হালকা করে আপনারা ভেজে নেবেন। আমি হালকা করে ভেজে নেব। তো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি ওই তেলে হচ্ছে রান্না করব। তো বন্ধুরা, সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, ছোট্ট এক টুকরো দারচিনি, 2টা এলাচ, আর 2টা লবঙ্গ, আর তেজপাতা একটা। বেশি মশলা দেওয়া যাবে না, অল্পই দেবো। তো এটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভেজে নেব এগুলোতে। বন্ধুরা, আমি কোনো তেল আর ব্যবহার করি নাই, ওই চিংড়ি মাছ ভাজা তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে কাঁচা গন্ধ করবে। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরা বাটা 1 চামচ। তারপর আবার মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1/2 চামচ। আবার সুন্দর করে ভেজে নেব। মশলাটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। 1/2 চামচ রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব, নাহলে কাঁচা গন্ধ লাগবে। এভাবে একটু হাতে সময় নিয়ে আদা রসুন জিরা পেঁয়াজ বাটা মশলার মধ্যে, তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব বাদাম ও সরিষা বাটা। তারপরে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে সাদা সরিষা নিচ্ছি, আপনারা লাল সরিষা নিতে পারেন। সুন্দর একটা স্মেল এসেছে। এখন দিয়ে দেব কাঁচামরিচ বাটা 1 চামচ। তারপরে মশলার সঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দেবো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। এখন আমি সবগুলো মিশিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধ একটু, দিয়ে মশলাটা কষিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে এখন মশলাগুলো সব সুন্দর করে
কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে রাখবো 1 মিনিট, যাতে মশলাটা সুন্দর করে মজে যায়। 1 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা, আমি 1 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলবো। কত সুন্দর হয়েছে। এখন আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তারপরে কষিয়ে নেব। আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, মানে এর থেকে ছোট আবার এর থেকে বড়। তো এইভাবে কষিয়ে নেব 1 মিনিট। তো 1 মিনিট কষিয়ে নিলাম, তেলগুলো উপরে উঠে আসছে। এখন দিয়ে দেব নারকেলের দুধগুলো। দেখুন সুন্দর একটা কালার আসছে, যেন দুধে আলতা। কেউ চাইলে ঝোল রাখতে পারেন, আর কেউ না চাইলে ঝোল নাও রাখতে পারেন। তো আমি একটু ঢেকে দেবো, 1 মিনিট ঢেকে রাখবো। 1 মিনিট পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমি 1 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনা খুলে দেখবো, অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি আমার হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার ঘরে বানানো মাছের মশলা এখন দিয়ে দেব। তো এই মশলাটা আমি দিয়ে দেবো, এটা মাছের মশলা, কেউ চাইলে নাও দিতে পারেন। হয়ে গেছে। তো বন্ধুরা, তৈরি করলাম আমি চিংড়ি মাছের বাঙালিদের প্রিয় মালাইকারি। খুবই সুস্বাদু, মজাদার, আর অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।